আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি হতে চলছে যে বাংলাদেশের যে সুস্বাদু খাবার যে দেখে আমরা যে হাঁসের গোস্ত আর কি, তো সেই হাঁসের গোস্ত আজকে আমরা সিঙ্গাপুরে বসেই খাবো ইনশাল্লাহ। তো আমরা শুনেছি যে তাইসিং আমি যেখানে থাকি এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো পপুলার একটা রেস্টুরেন্ট, তো এখানে বাংলা ভাই রান্না করে। তো আমরা আজকে সেই বাংলা ভাইয়ের হাতের রান্না খাবো আর কি। তো দেখা যাক তো সেই হাঁসের মাংসটা কেমন হয় কি না হয়, এই বিষয়ে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো। ততক্ষণ আপনারা ইনশাল্লাহ। তো বন্ধুরা, এক কথা আমি চলে আসছি আর কি দোকানের সামনে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট আর কি। এখানে বাংলা ভাই রান্না বান্না করে। তো আজকে হাঁসের গোস্ত খাবো, সেটা আপনার আগে থেকে বলছি। তো বন্ধুরা, আমি অলরেডি এখন রেস্টুরেন্টের মধ্যে আছি আর কি। তো খাবারের অর্ডার দেওয়া হয়েছে। তো এর আগে বলা হয়েছিল আপনাদের কাছে যে ভিডিও সিঙ্গাপুর আসলেই সচরাচর ওইভাবে করা হয় না, যেভাবে আমরা আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে করি আমরা যেভাবে, ওইভাবে করা হয় না। কারণ সিঙ্গাপুরে অনেক আমার ফ্রেন্ড আসছি সাথে আর কি। তো আমার ফ্রেন্ড আর আমি দুজন মিলেই খাবার অর্ডার দেওয়া হয়েছে। তো ওরা বলছে যে কিছুক্ষণ ওয়েটিং করতে হবে, তার কারণ গরম গরম হাঁসের ভুনা মাংস খেতে অনেক সুস্বাদু হয়। তো আমরা বলেছি ওদের কাছে, তো ওরা বলছে যে ভাই আপনাদেরকে 20 মিনিট দেরি করতে হবে। তো এই 20 মিনিটের মধ্যে ওরা খাবারটা তৈরি করেই আমাদেরকে ইনশাল্লাহ পৌঁছে দিবেন আর কি। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে খাবার অলরেডি চলে আসছে আর কি। তো এখন খেয়ে দেখি আসলে এটা কেমন। আপনারা তো অনেকেই অবাক হচ্ছেন যে ভাই যারা সিঙ্গাপুর থাকেন না আর কি, যারা দেশের বাইরে যারা আছেন, যেমন আমাদের বাংলাদেশে আর কি যারা আছেন, যারা দেখছেন আমার ভিডিওটা, হয়তো বুঝতেছেন যে ভাই কাগজের উপরে আপনারা ভাত খাচ্ছেন কেমনে। আসলে এটা সিঙ্গাপুরের ম্যাক্সিমাম লোকে এটা ব্যবহার করে আর কি। এটাকে বলা হয় মাকান পেপার বলে আর কি। তো মাকানটা হচ্ছে আপনার মালয়েশিয়া ভাষা। তো ওই ভাষাটা এখানে সিঙ্গাপুরে ইউজ করা হয়। তো এই কাগজেই আমরা খাই সচরাচর। তো এই কাগজের এই পিঠটা হচ্ছে আপনার মানে প্লাস্টিক সার্জার করা আছে, আর এর নিচের পিঠটা হচ্ছে আপনার কাগজ। যার কারণে উপরে পিঠে আপনার তৈলাক্ত জিনিস বা তরলাক্ত জিনিস পড়লেও এটা ভেজে না। কিন্তু আপনার এই পিঠে যদি কখনো তেল বা পানি লেগে যায়, তো এটা ভিজে তখন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা নষ্ট হয়েই যায়। তো যাই হোক, সময় আর বাড়াবো না। তো তরকারি নিয়ে আসছি, তো দেখি হয়েছে কিনা হয়েছে এই বিষয়ে আপনাদের কিছু বলবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি যা বলছিলাম যে হাঁসের গোস্ত আর কি। তো দেখতে পাচ্ছেন যে এটা হাঁসের স্কিন আর কি। তো যাই হোক, এক কথা দেখতেই অসাধারণ লাগছে, তো খাইতে অবশ্যই সুস্বাদু। তো আমি কথা না বাড়িয়ে খেয়ে দেখি এবং আপনাদেরকে বলতে থাকি আসলে কেমন হয়েছে কি না হয়েছে। তো যাই হোক, ভিডিওর যে টপিকটা ছিল এটা হচ্ছে এই হাঁসের গোস্ত আর কি। তো হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে গোস্ত এত কম কেন। গোস্ত আসলে আমি সর্বপ্রথম কম করে নিয়েছি আর কি। তো যাই হোক, খেয়ে দেখি কেমন লাগে। খুবই সুস্বাদু এবং গরম গরম খাবার, তো অনেক সুস্বাদু হয়েছে আর কি। এক কথা আসলে অনেক টেস্টফুল খাবার। বিশেষ করে হাঁসের গোস্ত অনেকেরই পছন্দ, কিছু সংখ্যক অল্প সংখ্যক লোকের পছন্দ না। কিন্তু হাঁসের গোস্ত আমার কাছে ব্যক্তিগত হিসাবে আমি খুবই পছন্দ করি এবং আমার কাছে খুবই সুস্বাদু লাগে। তো অনেক গরম, অনেক সফট হয়েছে আর কি। খুব সুন্দর করে রান্নাটা হয়েছে আর কি। তো বন্ধুরা, বাদ বাকি আরো অনেক কিছু বলার আছে থাকে এবং আপনাদেরকে বলতে থাকি আর কি। তো এক কথায় বন্ধুরা, অসাধারণ টেস্ট একটা খাবার খাইলাম আর কি। খুবই সুস্বাদু এবং তৃপ্তি সহকারে খাবারটা খেয়েছি। তো যাই হোক, হাঁসের গোস্ত ছিল প্লাস এর সাথে ডাউল ছিল। ডাউলের টেস্টটাও অনেক সুন্দর হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। তো যাই হোক, এবং এখানে কেমনে আসবেন বা কিভাবে আসবেন এই সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো খাবারটা প্রায় শেষের দিকে আসছে আর কি। আর কিছুক্ষণ ধরেই আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে আসি আর কি। তো যাই হোক, খাবারটা অনেক সুস্বাদু ছিল এবং খুব ভালো লাগছে খাবারটা খেয়ে। খুব তৃপ্তি সহকারে খেয়েছি আর কি। তো
যাই হোক, খাবারের যে আইটেম ছিল আজকের সেটা হচ্ছে আপনার হাঁসের ভুনা মাংস আর কি, গরম গরম। তো সেটা আমরা খেয়েছি এবং একটা বিষয় বলে লাগে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কি না লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি আর বাড়াচ্ছি না, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।